আসসালামু আলাইকুম এসি ইউজার ভাইরা। আজকে আমি আবারও চলে আসছি হায়ার এসির কমপ্লেনে। তো হায়ার এসির কমপ্লেনে এসে কত বছর পরে হায়ার এসিটাতে প্রবলেম দেখা দিয়েছে এই ভিডিওর মাধ্যমে সমস্ত সব কিছু দেখাবো। আর আমরা কোন ধরনের কাজগুলো আজকে করব এই এসিটার সমস্ত সব কিছুই এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আপনাদের এসিগুলো কখনো প্রবলেম দেখা দিলে কি প্রবলেম জেনে যে কোনো টেকনিশিয়ান দ্বারা রিপেয়ার করতে পারবেন। আর আমার যতগুলো ইনফরমেশন আছে, যদি এই ইনফরমেশনে যদি আপনারা এসি রিপেয়ারের কাজগুলো কাউকে দিয়ে করান সেক্ষেত্রে কখনই প্রতারিত হবেন না। আপনারা ভিডিওটা দেখতে থাকুন আমরা কোন ধরনের কাজগুলো করি। 22 নম্বর গ্যাসের হায়ার এসি। তো এটা হচ্ছে যে এই 13 বছর পর কমপ্লেন আসছে। তো 13 বছর পর হচ্ছে যে আমরা যে প্রবলেমটা পেলাম এটা হচ্ছে যে এই কন্ডেন্সারটা হচ্ছে লিক হয়ে গেছে আর কি, লিক হয়ে গ্যাসটা চলে গেছে। তো আজকে আমরা এই লিকটা রিপেয়ার করব, প্লাস হচ্ছে যে এটাতে গ্যাস দিব। তো ভালো মানের এসি কিন্তু দীর্ঘদিন পর কমপ্লেন আসে, আর দেখা গেছে লোকাল যে এসিগুলো আছে এগুলো দেখছে 2-3 বছর পরেই লিকেজ প্রবলেম হয়। এসিটার যে বয়স হয়েছে এই যে জমে ধরে স্টিলের সমস্ত সব কিছু নষ্ট হয়ে গেছে, কিন্তু দেখা গেছে যে এসিটা কিন্তু তারপরে ভালো চলতেছে। এদিকে লিকেজ ভাই যে এক মাথা এখন হচ্ছে ব্লক করে দিচ্ছি, এক মাথা ব্লক করে দিয়ে আরেক মাথা দিয়ে প্রেশার দিব। প্রেশার দেওয়ার পরে যেই পাশে লিকটা আছে ওই লিকগুলো সমস্ত সব কিছু জ্বালাই করে দিয়ে তারপর আবার নতুনের মতন করে দিব আর কি। তো এই এলবোগুলো তো এসির একটা নিয়ম হচ্ছে এই এলবোগুলোর ভিতরে হচ্ছে লিক হয় আর কি। যখনই আপনার এসি লিক হয়ে যায় তখন হচ্ছে এই এলবোগুলোর যে কোনো একটা এলবোতে প্রবলেম দেখা দেয়। তো অনেকে আছে দেখা গেছে যে একটা এলবো লিক হয়ে গেলে একটা এলবোই জ্বালাই করে দেয়, সেক্ষেত্রে কিন্তু আপনার কয়েকদিন পরে আরেকটা এলবোতে লিক হইতে পারে। তো আমরা এই কাজগুলো লিক রিপেয়ারের কাজগুলো করতে গেলে হয়তো যে একটু টাকাটা একটু বেশি নেই, সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে যতগুলো এলবো আছে সমস্ত এলবোর কাজগুলোই করে দিই যাতে পরবর্তীতে আর কখনো কমপ্লেনটা না আসে। তো আপনারা দেখেন এখানে কয়টা এলবো আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। তো যেহেতু এটা 1 টনের এসি সেক্ষেত্রে এটার ভিতরে 14টা এলবো আছে। এই 14টা এলবোই পুরো সমস্ত সব কিছু রিপেয়ার করব, আপনারা দেখবেন সবাই। তো আমাদের কাজের কোয়ালিটি কি আর অন্যান্য মানুষের কাজের কোয়ালিটি কি আজকে কাজ দেখলেই বুঝতে পারবেন। এখন হচ্ছে এক মাথা আমরা ব্লক করে দিচ্ছি, যেহেতু এই কন্ডেন্সারটার ভিতরে হচ্ছে যে প্রেশার ঢোকাবো। এখন হচ্ছে এটার ভিতরে হচ্ছে যে প্রেশার মেশিন দ্বারা প্রেশার ঢোকাবো আর কি। প্রেশার ঢোকানো কমপ্লিট হয়ে যাবে, 300 থেকে 350 প্রেশার দেবো এই কন্ডেন্সারটার ভিতরে। দেওয়ার পর হচ্ছে যে এটা পানিতে চুবিয়ে লিকটা বের করব। যেহেতু আমাদের এই লিকটা রিপেয়ারের জন্য এখন হচ্ছে আমরা প্রেশার দিয়েছি 350 প্রেশার দিলাম এই কম্প্রেসারটা দ্বারা। তো এখন হচ্ছে যে কোন জায়গায় লিক আছে আমরা এই লিকটা হচ্ছে যে শনাক্ত করবো হচ্ছে যে এই প্রেশারের দ্বারা আর কি। তো এই এসিটার বয়স কিন্তু প্রায় 13 বছর হয়েছে। 13 বছরের ভিতরে এই প্রথম হচ্ছে লিকেজ প্রবলেমটা দিয়েছে। তো এখন হচ্ছে যে আমরা এই কন্ডেন্সারটা নিয়ে পানিতে চুবাবো। পানিতে চুবানোর পরে যেইখানে লিক আছে ওইখানে লিকটা সারিয়ে দিয়ে তারপর হচ্ছে যে আবার নতুন করে জ্বালাই করবো। এটা হচ্ছে আমাদের কাকা। তো বন্ধুরা এই যে হায়ার এসি আপনারা দেখেন যে আসলে যে এই এলবোটাতে কিন্তু লিক হয়েছে, এই যে একটা এলবোতে লিক হয়েছে দেখেন, এই একটা এলবোতে লিক হয়েছে, বাকিগুলো কিন্তু সমস্ত সবগুলোই কিন্তু একদম 100 আছে। তো যেহেতু একটা এলবো লিক হয়েছে এখন হচ্ছে আমরা পুরো এলবো যা আছে সবগুলোই হচ্ছে যে রিপেয়ার করে দিব আর কি। আমরা যে পুরো সমস্ত এলবোগুলো রিপেয়ার করে দিই সেক্ষেত্রে কিন্তু আরও 5 বছর
6 বছর সে চালাইতে পারবে, কোনো লিকেজ প্রবলেম আসবে না। অন্তত ইনডোরের ভিতরে আমরা এমনিতেও 6 মাসের ওয়ারেন্টি দিয়ে যাব আর কি। এটা হচ্ছে 22 নম্বরের গ্যাসের এসি, এটা 13 বছর যাবত তারা ব্যবহার করতেছে। এই 13 বছরের ভিতরে এই প্রথম হচ্ছে লিকেজ প্রবলেম দেখা দিয়েছে। তো দেখেন যে লিক হয়ে গেলে কিন্তু এদিক দিয়ে গ্যাসটা চলে যায়, তো সেক্ষেত্রে আর ঠান্ডা হয় না এসিটা। তো এখন হচ্ছে আমরা কাজ করব। প্রেশার ছেড়ে দাও ভাইয়া। ব্লেজিং রড লো, আমরা হচ্ছে এগুলো দিয়ে এখন জ্বালাই করব। জ্বালাও। আমাদের জ্বালাইয়ের কাজ কিন্তু কমপ্লিট। এখন আবার নতুন করে প্রেশার দিব, প্রেশার দিয়ে তারপর হচ্ছে পানিতে চুবাবো। চুবানোর পর দেখবেন যে এসিটাতে লিক আছে কি না, আর কোনো প্রবলেম আছে কি না। তো যেহেতু একটা এলবোতে লিক পেয়েছি, তো এখন হচ্ছে যে এখানে 14টা এলবো আছে, 14টা এলবোরই কিন্তু কাজ করে দিয়েছি। পরবর্তীতে আর কখনোই দেখা গেছে যে আপনার এই এলবোগুলোতে কখনো লিক আসবে না। লিক হতে পারে কিন্তু অন্য কোথাও হতে পারে, কিন্তু অন্তত ইনডোরে হবে না। ইনডোরে এই দেখা গেছে 22 নম্বরের যে গ্যাসের এসিগুলো আছে এগুলো কখনোই মাঝামাঝি হয় না। তো 410-এর এসি হলে দেখা গেছে অনেক সময় মাঝখানে লিক হয়। তো 22 নম্বরের গ্যাসের এসি যতগুলো আছে সবগুলোই দেখা গেছে এলবোতেই প্রবলেম হয়। তো আমরা যেহেতু অনেক দিন যাবত এই এসি রিপেয়ারের কাজে আছি, কাজ করতে করতে অভ্যস্ত হয়ে গেছি, তো এর জন্য হচ্ছে যে আপনাদের মাঝে সমস্ত কাজগুলো তুলে ধরার চেষ্টা করি। তো এখন হচ্ছে যে আমরা প্রেশার দিতে যাব। চলো নিয়ে আসো ভাইয়া। তো এখন হচ্ছে যে এই যে আবার বায়ু ঢুকাচ্ছি। এখন আবারও 300 থেকে 350 প্রেশার দেবো। 350 প্রেশার যদি একুরেট হয়ে যায় সেক্ষেত্রে দেখা গেছে যে থেকে যায়, যদি না কমে তারপর আমরা নতুন করে আবারও ইনডোরটা একটু ওয়াশ করে তারপর হচ্ছে সেটিংস করে তার পজিশনের নিয়ে লাগিয়ে দিব। তো আমাদের এই কাজগুলো যদি নতুন কোনো টেকনিশিয়ান যারা এসি রিপেয়ার কাজগুলো করে যদি তারা দেখে, সেক্ষেত্রে কিন্তু দ্রুত এসি রিপেয়ার কাজগুলো শিখে যেতে পারবে যে কোন প্রবলেমের জন্য কি। আমরা অনেক প্রবলেমগুলো আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে থাকি। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে মুয়াজ্জেম রেফ্রিজারেটর। যারা যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটা ভিজিট করেনি, এখনই আমাদের ইউটিউব চ্যানেলটা ভিজিট করে আমাদের পাশে থাকুন, যে কোনো সময় বিপদের দিনে কাজে লাগবে। মোটামুটি 200 প্রেশার উঠে গিয়েছে, তো 350 প্রেশার উঠলেই বন্ধ করে দেব। আমাদের কিন্তু এসি রিপেয়ার কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো আপনারা দেখেন প্রতিটা এলবোই কিন্তু এখন একদম স্তব আছে। তো এই এলবোটাতেই এক পাশের একটা এলবোতেই প্রবলেম ছিল, তো এখন হচ্ছে যে সবগুলো এলবোর আমরা কাজ করে দিয়েছি। আশা করি এসিটা আরও অনেক দিন চলবে। এটা কিন্তু হায়ার ব্র্যান্ডের এসি। তো আমরা যেই এসিগুলোর কোয়ালিটি ভালো পাই ওই এসিগুলোর গুণমানই কিন্তু গাই, যেহেতু আমরা এসির কাজগুলো করে থাকি। আমরা প্রফেশনাল দেখা গেছে যে টেকনিশিয়ান হিসাবে দেখা গেছে যে গুলশান 2 বসুন্ধরাতে কাজগুলো করে আসতেছি দীর্ঘ 13 বছর যাবত আমি এসির লাইনে আছি। তো দেখা গেছে যে কখনো যাতে আমার দ্বারা কোনো কাস্টমার প্রতারিত না হয় সেক্ষেত্রে ওইভাবেই আসলে ভিডিওগুলো করা। আমাদের কাজগুলো যদি কখনো ভালো মনে হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এসিটা ওয়াশ করা হয়েছে আর কি, তো এই জন্য ক্লিয়ার আছে, কন্ডেন্সারটা অনেক ক্লিয়ার। এসির কানেকশনের সাইডটা কিন্তু কখন আমরা লিক পাই না, যখনই লিকটা পাই তখন হচ্ছে উল্টা সাইডটা লিক পাই সবচাইতে বেশি। ওই সাইডটা হচ্ছে যে সবসময় একটু বড় হয় বেশি, তার জন্য হচ্ছে যে জং ধরে টেম্পারটা চলে যায়। আমাদের লিক রিপেয়ারের কাজ কমপ্লিট করা হয়েছে, তো নতুন করে আবার আগের মতো করে এসিটা সেটিংস করতেছি। ঢোকাও ওই ওদিকে তেরা করলে হলো ওই মাটি পর্যন্ত চলে যাবো, তাইলে হ্যাঁ তেরা করো। তো এসির বয়স হয়েছে, দম ধরবো না।
এখন হচ্ছে আমাদের যেহেতু কমপ্লিট হয়ে গেছে কাজটা, এখন হচ্ছে সার্কিট বোর্ডটা এখন আমরা বসাচ্ছি আর কি, ঠিক আগের মতো করে। Ya si te guardas, ya se sale. ¿Qué manera? হায়ার এসি 13 বছর পরে যে প্রবলেমটা পেলাম, এটা হচ্ছে এসিটার লিকেজ প্রবলেম ছিল। তো আমরা এটা লিক টিক সারিয়ে কমপ্লিট করলাম, এখন হচ্ছে ওপেন করে দিব আর কি। তো এই হচ্ছে এখন ওপেন করলাম আর কি, আমাদের কাজটা মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। তো অরিজিনাল ব্র্যান্ডের এসি কিন্তু অনেক দিন ইউজ করা যায়, তো দীর্ঘদিন চালানোর পরেই কিন্তু কমপ্লেন আসে। আর লিক হবে না। এটা যেহেতু একটা এলবোতে লিক ছিল, এখন হচ্ছে যে আমরা 14টা এলবো লিক রিপেয়ার করে দিয়েছি আর কি, যাতে অন্য কোনো এলবোতে আর প্রবলেম না দেখা যায়। তো এখন মোটামুটি স্টার্ট করেছি, ঠান্ডা ঠান্ডা গ্যাস টেস দিতেছে ভ্যাকুয়াম করে দিয়ে। তো আমাদের কাজ যেহেতু কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে আমরা চলে যাবো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।